আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। আজকে আমরা শিখব যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা পেজ ওপেন করার পরে এই পেজের ভিতরে যে বিভিন্ন অপশন রয়েছে, অপশনের ভিতরে প্রথমে যে ফাইল আছে আমরা ফাইলের ভিতরে যাব। ফাইলে যাওয়ার পরে ফাইলের ভিতরে কি কি আছে আমরা এই জিনিসগুলো দেখব এবং কোনটার কাজ কি। তো চলুন আমরা বসে না থেকে আমরা চলে যাই কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। আমাদের যে কম্পিউটারের ফাইল আছে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে প্রথমে হচ্ছে সেভ অ্যাজ। আপনার প্রথমেই আছে সেভ অ্যাজ, তার মানে সেভ, তারপরে সরি প্রথমে আছে সেভ। তো আমরা একটা ডকুমেন্টে কোনো কিছু লেখার পরে ওটাকে সেভ করতে হলে সেভে ক্লিক করব, তারপরে আছে সেভ অ্যাজ। আমরা নর্মালি যখন একটা ডকুমেন্টের পেজ ওপেন করি তখন যদি সেভ অ্যাজ করে ওটার নাম লিখে না নিই তাহলে এটা ক্লোজ করার সময়তে দেখা যাবে যে ওটা আর পরবর্তীতে আমরা খুঁজে পাবো না। তারপরে সেভ অ্যাজ হলো অ্যাডব পিডিএফ, আমরা পিডিএফ হিসাবে এটাকে সেভ করতে পারি। তারপরে হচ্ছে ওপেন, আমরা নতুনভাবে কোনো পেজ ওপেন করতে চাইলে ওপেন করতে পারি এবং ক্লোজ করতে চাইলে ক্লোজ। তারপরে এখানে আছে ইনফো, ইনফরমেশনে আপনার যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রোডাক্ট কি, আমার এটাতে অ্যাক্টিভ কোনো প্রোডাক্ট কি লাগানো নাই। তারপর হচ্ছে পারমিশন, তারপরে হচ্ছে পেপার ফর শেয়ারিং, প্রিফার ফর শেয়ারিং, তারপর আছে ভার্সন। তারপরে এখানে পাবো রিসেন্ট, আমরা যে রিসেন্ট কাজগুলো করেছি রিসেন্ট পাবো। তারপর হচ্ছে নিউ, আমি কোনো নতুন একটা ডকুমেন্ট পেজ ওপেন করতে চাইলে নিউ। তারপরে প্রিন্ট, আমি যদি আমার যে লেখা আছে এই পেজটা আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমি প্রিন্টে পাবো। তারপরে সেভ অ্যান্ড সেন্ড, আমি যদি এটাকে কোথাও মেইল করতে চাই আমার পেজটাকে তাহলে সেভ অ্যান্ড সেন্ডিং, এটার ভিতরে আরো অনেক ধরনের অপশন রয়েছে। তারপরে নিচে আছে হেল্প, তারপরে আপনার রয়েছে অপশনস। তো যা হোক আমরা আজকে ফাইলের ভিতরে যে অপশনগুলো রয়েছে এগুলো দেখলাম। এরপরে আমরা যে বিভিন্ন কাজ করব এই কাজের যে অ্যাপ্লিকেশন আছে ওর ভিতরে আমরা সবকিছু পাবো। আজকে ফাইল এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আমাদের যে ইনসার্ট রয়েছে ইনসার্ট নিয়ে আলোচনা করব।